এই গাইজ আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন। তো দেখা যাচ্ছে আপনি একটি সেলফিন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, কিন্তু আপনার এই ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্টই খোলা নেই। তো তাও আপনি কিন্তু সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার এনআইডি কার্ডের মাধ্যমে। তো কীভাবে আপনারা এই সেলফিন অ্যাকাউন্ট খুলবেন, তো যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুলতে পারবেন, তো যাদের নেই তারা আইডি কার্ডে খুলতে পারবেন। তো কীভাবে খুলবেন চলেন দেখিয়ে দিই। তো তার জন্য আপনারা সেলফিন অ্যাপটি সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো নেওয়ার পরে ওপেন দিয়ে আপনার সেলফিন অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। করার পরে আপনার যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন, তো সেজন্য কিন্তু রেজিস্ট্রেশন নামের একটি অপশান আপনারা এখানে দেখতে পারবেন। তো দেখেন এখানে যে রেজিস্ট্রেশন অপশানটি থাকবে, তো এখানে একটি ক্লিক দিবেন। এখানে একটি ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে এবং এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিয়ে আপনারা এই পেজগুলো কিন্তু কেটে দিবেন। দেওয়ার পরে আপনারা যদি লক্ষ্য করেন তবে এখানে কিন্তু দুইটা অপশান পেয়ে যাবেন। দেখেন এখানে সর্বপ্রথম 1 নম্বরে একটি অপশান রয়েছে এবং 2 নম্বরে দেখেন বাংলাদেশ একটি অপশান রয়েছে। তো আপনি যে দেশ থেকে করবেন সেই দেশটি সিলেক্ট করতে হবে। বাংলাদেশ হলে বাংলাদেশ এবং অন্য কোনো দেশ থেকে হলে ওই পাশেরটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে খুলতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি এনআইডি কার্ডের মাধ্যমে খুলতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। তো আমি আপনাদের এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দিব। তো আমরা এখান থেকে এনআইডি কার্ড এর উপর একটি ক্লিক দেবো। দেওয়ার পর এরকম কিছু ইন্টারফেস শো করবে আমাদের সামনে। তো এখান থেকে আমাদের দেখেন সর্বপ্রথম সিমে যে অপারেটরটি রয়েছে তো সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে। তো এই যে অপারেটর দেখাচ্ছে এবং দেখেন তার নিচে আমাদের এই একটি মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং দেখেন এখানে একটি পিন দিতে বলবে 6 অক্ষরের। তো আমরা এখান থেকে সর্বপ্রথম একটি অপারেটর সিলেক্ট করব। তো যে নাম্বারটি দিব তো সেই সিমটি যে কোম্পানির, তো সেই অপারেটরটি এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখেন এই যে মোবাইল নাম্বার, তো এই অপশানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিব। তো যে নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টে করতে আসছি তো সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। তো দেওয়ার পরে যে পিন সেট করুন, তো দেখেন এখানে কিন্তু 6 অক্ষরে একটি পিন বসাতে হবে। তো আপনি সেলফিন অ্যাকাউন্টে যে পিনটি দিতে আছেন তো সেই পিনটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার 6 অক্ষরে একটি পিন বসিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে নিচে কিন্তু আরও একটি রেজিস্ট্রেশন নামের একটি অপশান দেখতে পারবেন। তো এই যে রেজিস্ট্রেশন যে অপশানটি রয়েছে আপনারা কি করবেন, এই অপশানে একটি ক্লিক দিবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। বাট আপনার নাম্বারে কিন্তু একটি SMS চলে যাবে। তো সেই SMSটি আপনাকে SMS এ থাকা 6 অক্ষরে একটি কোড এখানে বসাতে হবে। আর সিমটি যদি আপনার ফোনে থাকে তাহলে অটোমেটিক এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে আমাদের অ্যালাউ করে দিলাম। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক দিব। দিয়ে আমরা যেহেতু এনআইডি কার্ডে খুলতে যাচ্ছি তো আমাদের এখানে এনআইডি কার্ডের ছবিটি কিন্তু দিতে হবে। তো দেখেন এখানে সর্বপ্রথম দুইটা অপশান দেখাচ্ছে। তো এখানে আমাদের এনআইডি কার্ডের প্রথম পিট দিতে হবে এবং এখানে কিন্তু এনআইডি কার্ডের ব্যাক পিট, তো মানে পিছনের পিটটি দিতে হবে। তো আমরা এখান থেকে সর্বপ্রথম এনআইডি কার্ডের সামনের পিট দিব। তো তার উপরে ক্লিক দিয়ে ক্যামেরা অপশানে ক্লিক দিব এবং ছবিটি যদি আপনার যদি গ্যালারিতে থেকে থাকে তাহলে কিন্তু ওখান থেকে গ্যালারি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ছবিটি ভালোভাবে তুলে নিচ্ছি। তো আপনারা এখান থেকে ছবিটি মন মতো করে ভালো করে তুলে নেবেন যাতে স্পষ্টও বোঝা যায়। তো আমি এখান থেকে ছবিটি দিয়ে এখান থেকে ছবিটি কাট করে কিন্তু এখান থেকে পুরো এনআইডি কার্ডের যে মাপটি রয়েছে সেই মাপটির মতো এখান থেকে আমরা কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর টিক অপশানে ক্লিক দিয়ে আমরা সেমভাবে কিন্তু আবারও এই দ্বিতীয় অপশানে ক্লিক দিয়ে আমরা এখান থেকে আইডি কার্ডের পিছনের পিঠটারও ছবি কিন্তু তুলব। তো আমরা এখান থেকে পিছনের ছবিটিও কিন্তু তুলে নিলাম। নেওয়ার পর টিক অপশানে ক্লিক দিয়ে এটা কিন্তু কাটিং করে এটা কিন্তু আমরা একদম মাপ মতো করে দেব। তো দেওয়ার পরে দেখেন এখানে আমরা এটা করে দেওয়ার পর আবারও টিক অপশানে একটি ক্লিক দিয়ে দেবো। তো এই টিক অপশানে একটি ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে আপনার দুইটা এনআইডি কার্ডের সামনে এবং পিছনে পিট কিন্তু চলে আসে। এবারে এটা কনফার্ম আপডেট একটি অপশান দেখতে পারবেন। তো আপনারা কী করবেন, এর উপর একটি ক্লিক দিবেন। তো এর উপর একটি ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে একটু লোড নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন এবং আপনাদের যে আইডি কার্ডটি এইমাত্র দিলেন তো সেই আইডি কার্ডের সকল ডিটেলস কিন্তু আপনাদের এখানে এবারে দেখাবে। তো আপনার যদি কোনো একটি বাদ পড়ে যায় তবে সেটা আপনি লিখে এখান থেকে টাইপ করে সেটা দিয়ে দিবেন। তো দেখেন এখানে আমাদের কিন্তু এই যে একটি অপশান কিন্তু বাদ পড়ে গেছে, দেখেন এই যে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এটা কিন্তু আমাদের বাদ পড়ে গেছে, এটা কিন্তু নিইনি। তো আমরা এখান থেকে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটি লিখে দিব। তো এখান থেকে আপনারা যেটা বাদ পড়বে তো সেটা আপনারা লিখে দেবেন। তো আমি পার্মানেন্ট অ্যাড্রেসটি কিন্তু বাংলা এখানে লিখে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আরেকটি অপশান তার নিচে দেখতে পাবেন জেন্ডার। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন মেল এবং ফিমেল। ফিমেল হলে ফিমেল মেয়ে এবং মেল কিন্তু ছেলে। তো আমরা এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন এই নিচের অপশান
অপশানে একটি ক্লিক দিবেন এবং যে আইডি কার্ডটি দিচ্ছেন সে আসলে কি করে, তো আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ফার্মার সিলেক্ট করে দিলাম, মানে কৃষক। তো আপনি যদি আপনার আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট দিতে পারেন, বা আপনি যে পেশায় যুক্ত থাকবেন তো সেই পেশাটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা কি করবেন, নেক্সট যে অপশানটি পাবেন এই অপশানে ক্লিক দিবেন। তো ভিডিওটি একটু লং হতে যাচ্ছে, তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। এবার দেখেন এখানে কিন্তু আপনারা যে আইডি কার্ডটি দিয়েছেন তো সেই আইডি কার্ডটি তো তার ফেসটি কিন্তু স্ক্যান করতে হবে। তো তার জন্য যে ওপেন ক্যামেরা যে অপশানটি রয়েছে এর উপর একটি ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যার আইডি কার্ডটি দিয়েছেন তো তার ফেসটি আপনারা এখান থেকে স্ক্যান করে দেবেন, এবং ফেসটি স্ক্যান করার পরে আগে সময় কিন্তু আপনার চোখের পলক ফেলবে এবং মুখে একটু হাসি দিবে। তো দেওয়ার পরে দেখেন এবার আপনার ছবিটি যদি এখান থেকে ঠিক থাকে তাহলে যে কনফার্ম আপডেট যে অপশানটি রয়েছে আপনারা সর্বপ্রথম এই অপশানে একটি ক্লিক দিয়ে দিবেন, এই যে কনফার্ম আপডেট এই অপশানে। এবং ছবিটি যদি আপনার ঠিক না থাকে, মন মতো না হয়, তাহলে তার নিচে যে অপশানটি থাকবে আপনারা এই অপশানে ক্লিক দিয়ে আবারও ছবিটি তুলে নেবেন। তো এখান থেকে আমরা কনফার্ম আপডেট এই অপশানে একটি ক্লিক দিয়ে দেবো। তো এই অপশানে একটি ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমাদের একটু লোড নেবে এবং একটু অপেক্ষা করবেন। তবে দেখেন এখানে প্রোফাইলের কিছু ইনফরমেশন আমাদের কাছে চাইবে। তো দেখেন এখানে সর্বপ্রথম নাম দিতে বলতেছে। তো আপনি আপনার যে আইডি কার্ডটি ব্যবহার করেছেন এবং ইমেল, এবং দেখেন রেফারেন্স একটি অপশান রয়েছে। তো আমাদের যে আইডি কার্ডটি এখানে দিয়েছি তো সেই আইডি কার্ডের আপনি নামটি এখানে লিখে দিবেন। তো এই আইডি কার্ডে যেভাবে নামটি লেখা থাকবে তো সেই নামটি এখানে আপনারা লিখে দিবেন। তো সেই নামটা এখান থেকে লেখা হয়ে গেলে নিচে যে ইমেল যে অপশানটি রয়েছে এখানে আপনি আপনার একটি ইমেল অ্যাড করে নেবেন। তো আপনার যে পার্সোনাল ইমেলটি রয়েছে তো আপনার কী করেন, সিম্পলি সেই পার্সোনাল ইমেলটি আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। নেওয়ার পরে যে রেফারেন্স যে অপশানটি রয়েছে তো আপনার এই রেফারেন্স এই অপশানে একটি ক্লিক দিবেন। তো দেওয়ার পর এখানে আপনার একটি নাম্বার দিতে হবে, সেলফিনের একটি নাম্বার। তো এই নাম্বার আপনার অ্যাকাউন্ট খোলা থাকলে ভালো হয়, না থাকলে সমস্যা নাই, একটি নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট বাটনে একটি ক্লিক দিবেন। তো দেওয়ার পর দেখেন আপনাদের এই অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ খোলা হয়ে গেল। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ এ সাকসেসফুল। তো এবার আপনি এই অ্যাকাউন্টে লগ ইন করার জন্য যে লগইন একটি অপশান পাবেন, এই অপশানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু দুটো অপশান দেখাচ্ছে, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। তো আপনি এইমাত্র যে নাম্বারটি দিয়েছেন তো সেই নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন, এবং যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি তৈরি করেছেন, যে পাসওয়ার্ডটি দিয়েছেন তো সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে লগইন এই অপশানে একটি ক্লিক দিবেন। তো দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের এই যে সেলফিন অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম নতুন নিয়ম সম্পূর্ণ এই সেলফিন অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করলাম। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এনআইডি কার্ডের মাধ্যমে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। তো দেখেন এবারটা আপনি ক্রিয়েট করার পরে কিন্তু এখান থেকে আপনি আপনার যেটা প্রয়োজনীয় যে কাজটি করতে আছেন তো সেই কাজটি কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে ভিডিওটি কেমন হল কমেন্টে জানিয়ে যান, এবং আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।